আজকে আমি বাসর ঘরের ভিডিও করব। শান্তা, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। আরে তোমার হাতে দেখতেছি জুস নাকি শরবত? না না জোশ, আসলে আপনার জন্য রেডি করছিলাম। আচ্ছা আপনি উপরে উঠে আসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই জুসটা আপনার, খেয়ে নিন। দেখো আমি বয়স্ক মানুষ, আমি এইসব জুস মুস তো পছন্দ করি না। আমার এক গ্লাস ঠান্ডা পানি হলেই হবে, কিন্তু আমি এইসব জুস মুস পছন্দ করি না। এটা রেখে দাও, আর না তুমি খেয়ে নাও। আরে এসব কি বলতেছেন? আমি কষ্ট করে আপনার জন্য বানিয়েছি, আপনাকেই খেতে হবে। আচ্ছা অন্য সময় খান না, তাই বলে কি আজকে বাসর রাত তাও খাবেন না? নেন এটা আপনার জন্য, খান তো। দেখো জুস মুস আমার কাছে আসলে ভালো লাগতেছে না। হয়তো ঠান্ডা পানি কিংবা দুধ টুধ হলে এটাই মানে ভালো হতো। আমার এইসব টক মক এই মানে বেশি বয়সের মানুষের এইসব টক মক জিনিস আমি পছন্দ করি। আচ্ছা 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 ঠিক আছে, বুঝতে পারছি যে আমাকে আপনার পছন্দ হয় না, সেটা বললেই হয় যে আপনি আমার হাতে কিছু খাবেন না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, আমি রেখে দিচ্ছি। আরে আরে জান, তুমি কি বলতেছো? আমি তোমার পছন্দ করব না মানে? তোমাকে আমি এত পছন্দ করেই তো আমি তোমাকে নিয়ে আইছি, আর তুমি মানে যে বলতেছো যে না তুমি। আচ্ছা শোনেন, থাক, কত যে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছেন সেটা তো বুঝতেই পারতেছি। এত কষ্ট করে জুসটা বানিয়ে নিয়ে আসছি, আপনি খেতে চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, খেতে হবে না, আমিও। জান রাগ করে না। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা খান। দাদু, এই তুই এখানে কিসের জন্য রে? দাদু এমনিতে তুমি জুসটা খেও না। এই এই তুই এসব কি বলতেছিস? এটা এটা কে? আর এ আমার লাতি হয়, আর তুই এই বাসর ঘরে তুই অজগবি মানে আসলি কোন জায়গা তুই? এখান থেকে তুমি। আরে শোনো, আরে তুমি এসব কি বলতেছো? আবার বলতেছে জুসের মধ্যে কি না কি। আরে আমি বলতেছি ওর সাথে কথা, ও বিষ। আরে আরে তুমি এসব কি বলতেছো? জুসে কোথা থেকে বিষ থাকবে? এটা তো আমি বানিয়েছি। জুসে বিষ আছে দাদু, তুমি জুসটা খেও না। আরে ও বাচ্চা মানুষ, ও কি বলতে কি বলে ফেলছে। আমি তো, আপনি দেখতে পাচ্ছেন না আমি এখানে বসে বসে জুসটা বানালাম, আপনি খেয়ে নিন। কি হলো খান? আমার তো বিশ্বাস হচ্ছে না, তাই না? এই দেখো ভিডিও। আরে এসব কি কি দেখতেছি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে শান্তা, দেখো তোমাকে আমি ভালোবেসে আমি এই বিয়ে করে আনলাম, তোমাকে নিয়ে আমি সুখের সংসার গড়বো নাকি? আর এর লাতি আমার কি দেখাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ও যা দেখিয়েছে না তা সত্যিই দেখিয়েছে, বুঝতে পারছেন? আরে আপনার বয়স কি আর আমার বয়স কি? আপনার সাথে কি আমার যায় নাকি? হ্যাঁ, আমার যে বন্ধু বান্ধব আছে ওরা যদি দেখে যে শান্তার হাজবেন্ড বুড়ো, তাহলে কি আমার মান সম্মান কোথাও থাকবে? হ্যাঁ, আর বাবা বাবা তো আপনার টাকা পয়সা আর এই বাড়ি গাড়ি দেখে বিয়ে দিছে আপনার সাথে। শুনুন, আমার না অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। বাবার জোর করে আমায় বলছিল যদি আপনাকে বিয়ে না করি না তাহলে আমার বাবা মরে যাবে, এই কারণে আমি আপনাকে বিয়ে করছি, তাছাড়া কোনো কিছুই না। আপনি একটা বুড়ো মানুষ, আপনার সাথে কোনোদিন আমার সাথে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ? আমি যে কি কারণে আপনাকে বিয়ে করতে গেছি। আরে আমি সব বুঝতে পারছি এখন। আর তোমার বাপ এই আমাকে আমার সাথে বিয়ে দিয়েছে এই এই জন্য যে তুমি আর কি আমাকে মারি ফেলা দিচ্ছ, মানে বুঝতেছি না, কিছুই আমি বুঝতেছি না। শুনুন, আপনাকে এত কিছু বুঝতে হবে না, আমি তো এটাই চাইছিলাম যে আপনি মরে গেলে না আমি বাড়ি থেকে চলে যাব। আর টাকা পয়সা দিয়ে কি করব? হ্যাঁ, আমার বন্ধু বান্ধব তো আমার স্বামীকে দেখবে, টাকা পয়সা কি দেখবে নাকি? শুনুন, আমি আপনার সাথে থাকতে পারবো না। আরে ঠিক আছে ভাই, এই কথাটা তো তুমি তো আগে বলতা, তাহলে তো আমি তোমাকে আমি বিয়ে করতাম না। আমি একবার শয়শন মানে তোমার বাড়ি থেকে আমি চলে আসতাম, কিন্তু এইভাবে বিয়ে করার পরে তুমি আমাকে এই বিষ মাখিয়ে আমাকে খাওয়ায় মারি ফেলার দেওয়ার ফন্দি করতেছো, এটা তো ঠিক না রে ভাই। এই শুনুন, এত কথা বলতে পারবো না, আমি আপনার সাথে থাকতে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, আর বাবা জোর করে বিয়ে দিচ্ছে, আমি আপনার সাথে থাকতে পারবো না। আপনি কি ব্যবস্থা করবেন করেন।
আচ্ছা ঠিক আছে, আজকে রাতটা কোনো মতো তুমি থাকো, তোমাকে আমি কিচ্ছু করবো না, টাচও করবো না, কিচ্ছু করবো না। আজকের রাতটা থাকো, সকালে উঠে তোমাকে আমি করব, তোমার বাড়িতে পৌঁছা দেবো আর তোমার বাপকে সব কিছু বলে দেবো, বুঝছো? আসলে এভাবে ঠিক হয় না, অল্প বয়সে মেয়েকে বিয়ে করা আমারও ঠিক হয়নি।